বিকালে নাস্তার জন্য ঝটপট এই নাস্তাটি তৈরি করতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে তৈরি করছি খুবই মজার এবং খুবই সহজ একটি রেসিপি। একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে নিয়ে নিচ্ছি 1 চা চামচ ইস্ট, এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ কুসুম গরম পানি, এরপর দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ আটা, আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রাখবেন। ডিম দেওয়ার পর একটু নরম হয়ে গিয়েছে, যার কারণে আমি এখানে আরও হাফ কাপ আটা ব্যবহার করেছি। এখন আমি হাতে কিছুটা তেল মেখে নিচ্ছি, এতে করে হাতে লেগে যাবে না। কিছু সময় মুথে নেওয়ার পর আমি এটা রুটি তৈরি করে নেব। ডোটা 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন এখান থেকে একটা ডো নিয়ে আমি রুটি বেলে নিব, আর রুটিটা একটু মোটা করে বেলতে হবে। রুটিটা বেলা হয়ে গেলে আমি এর চারপাশটা ভালো করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। একবার দেখলে যে কেউ এই নাস্তাটি তৈরি করতে পারবেন। এখন আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখন একটা প্লেটে আমি আটা ছড়িয়ে দিয়েছি, আর যে কেটে রেখেছিলাম নাস্তাগুলো আমি উঠিয়ে নিচ্ছি। অবশ্যই আটা ছড়িয়ে নেবেন, তা নাহলে প্লেটে লেগে যাবে। এবার আমি এই নাস্তাগুলো 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসছি 1 ঘন্টা পর। এখন আমি সরাসরি তেলে ভেজে নেব, আর এই সময়ে তেলটা হালকা গরম রাখতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে। এখন আমি উল্টে পাল্টে সব পাশ ভালোভাবে ভেজে নেব। ভাজার সময় বেশি তাড়াহুড়ো করতে যাবেন না, এতে করে ওপরটা পুড়ে যেতে পারে। যারা তেলের জিনিস পছন্দ করেন না তারা চাইলে এটা তেল ছাড়াও বানিয়ে নিতে পারেন। এটা যদি আপনারা তেল দিয়েও ভাজেন, এটার ভিতরে কিন্তু কোনো প্রকার তেল প্রবেশ করবে না। নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। আর এই একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এটা খেতে অনেক মজার, একবার হলেও বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।